হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি কুমিল্লাতে। তো সকাল সকাল বের হওয়ার কথা ছিল আমাদের, বাট ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, তাই আমাদের বের হতে হতে দুপুর হয়ে গিয়েছিল। তাই এই তো আমরা এখন যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। আর রাস্তাঘাট খুব বেশি খালিই ছিল, কোনো যানজট ছিল না। তো ক্লিয়ার ছিল যেহেতু, যেতে বেশি টাইম লাগবে না। তো আমরা যাচ্ছি যেহেতু উইন্টার সিজন, বাতাসটা এত ঠান্ডা ছিল, বাসায় বসে থেকে মনে হচ্ছিল শীত পড়ে নাই, বাট বাইরে যখন বাইকে যাওয়া হয় কোথাও তখন বোঝা যায় যে শীত আসলেই পড়েছে। বাট আমরা ঘরে বসে মনে করি যে শীত কোথায়, এবার শীতই তো আসলো না। তো যাই হোক, তো এই তো আমরা অলরেডি মেঘনা ব্রিজে চলে আসছি। এখন আমাদের আর বেশিক্ষণ লাগবে না যেতে, যেহেতু আজকে আমরা বাইকে যাচ্ছি। তো এর জন্য আমি আমার বেবিকে রেখে আসছি। আর আমরা যখন লং জার্নিতে বাইক দিয়ে যাই তখন বেবিকে নেই না সাথে, কারণ এটা রিস্ক হয়ে যায়। আর বাইকে সরাসরি বাতাসও লাগে, এতেও বেবির অনেক ক্ষতি হবে। তাই আর কি আমি বাসায় রেখেই যাই ওকে আমার আম্মুর কাছে, কারণ ওর নানুর কাছে থাকতে বেশিটা কমফোর্টেবল ফিল করে, আর ওর নানু ওরে গুছিয়ে রাখতে পারে ভালোভাবে। তো এই তো, আর আমার টেনশনও থাকে না। আমার বাচ্চা যখন আম্মুর কাছে রেখেছে আমার এক বিন্দু টেনশন হয় না। তো যেতে 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 অনেক, একদম একটুখানির মধ্যে এত লং জার্নি, ব্যথা হয়ে গিয়েছে হাত পা। তো এখন আমরা একটু রেস্টে নিলাম, একটু বিরতি নিলাম। বিরতির মাঝখানে একটু পিক তুললাম। তো আমাদের আজকে ভালোই লাগছিল, আমার কাছে অনেক সুন্দর লাগছিল আমাদের দুজনকেই আজকে। তারপর আবার এই তো চলে যাচ্ছি। আমরা আজকে যাব হচ্ছে বিশেষ করে মিয়ামিতে খেতে। মিয়ামির খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমরা চলে আসছি মিয়ামিতে, অলরেডি চলে আসছি। এখন আমরা ভিতরে যাব আর কি। তো এই তো এখানেও একটু পিক তুলে নিলাম। তো এখন যাচ্ছি আমরা। প্রচুর পরিমাণে খিদা লেগেছে আমাদের, যেহেতু হচ্ছে অলরেডি 4টা বেজে গিয়েছে। তো অনেক ক্ষুধা লেগে গেছে। তো যেই ফার্স্টে তাড়াতাড়ি করে বসেই আগে খাবারটা অর্ডার দিলাম। আমরা দুইজনই হ্যান্ডটা ওয়াশ করে নিলাম ভালো করে, যেহেতু বাইরে অনেক ধুলাবেলা থাকে। তো যাই হোক, তো আমাদের খাবার অর্ডার দিয়েছি, চলে আসছে। এই তো খিচুড়িটা, এটা হচ্ছে বিফ খিচুড়ি। এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমি এর আগেও মিয়ামিতে গিয়েছি, তো আমার মন চায় বারবার যেতে। তো হঠাৎ করে আজকে প্ল্যান হলো, চলে আসছে। এই তো খাওয়ার পালা। এত মজা, মানে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে মিয়ামির খিচুড়িটা কতটা টেস্ট। বাট ঝালটা একটু বেশি, আমি কিন্তু অত ঝাল খেতে পারি না। বাট তারপরও খেয়েছি কষ্ট করে, যেহেতু আমার ভালো লাগে। একটু ঝাল হলে আর কি করার, মজা আছে অনেক। তো খেতে খেতে আমি পুরোটা খেতে পারিনি, আসিফ পুরোটা খেয়েছে, আমি অল্প একটু ছেড়ে দিয়েছি। তারপর আর একটু পিক তুলে নিলাম, আসিফ আর আমি একসাথে পিক দিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমরা রওনা দিব। আর এখানে কুমিল্লার জানেন তো মিষ্টি রসমলাই অনেক বিখ্যাত। তো এখান থেকে আমি যাওয়ার পথে দেখছিলাম, আসার সময় কিন্তু অনেক মাতৃভাণ্ডার দেখেছি, বাট যাওয়ার পথে আর খুঁজে পাচ্ছি না। তো যেতে যেতে আমি চোখ রাখছি যে কোথায় কোথায় আছে মাতৃভাণ্ডার। আছে তোমাকে বসে দেখলে আমাকে তুমি বলবা। তো এই তো যাচ্ছি, অনেক মজা করছি, কি সুন্দর বাতাস, ও বেস্ট একটা ফিলিং। এই তো, তো দেখলাম এইখানে একটা, এই পাশে মাতৃভাণ্ডার আছে। তো আমরা এখন যাচ্ছি, দেখি কি কি ধরনের মিষ্টি আছে। মিষ্টি যদি আমার কাছে খেয়ে ভালো, এটার জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে বাসিটা আপনারা দিয়ে দেন। টেস্ট করে নেই ঠিক আছে কিনা। না না, এটা দেন আমাকে, সাদাটা দিব। সাদা এক পিস দাও, তাকে টেস্ট করতে হবে। মিষ্টি আর রসমালাই আর মিষ্টি নেই। রসমালাইও নিব। তারপর তো শহরের বাইরে থেকে নিতেছ, সন্দেহ আছে। হ্যাঁ না না ভাই, আপনাদেরটা কি অরিজিনাল? ভাইয়া শহরের বাইরে দিয়ে ওটা ভাগতা কোন ভালো কোয়ালিটি কেমন এটা মিক্স ভাই, শহরের লোকে নাই বল। তো এই তো আমি এখানে মিষ্টি খেয়ে একটু টেস্ট করব। যদি আমার কাছে টেস্ট লাগে, ভালো লাগে, তাহলে আমি মিষ্টি নিব, না হলে শুধু রসমালাই নিব। তো এই তো আমাকে দিল টেস্ট করার জন্য। তো আমার খেয়ে দেখি কি অবস্থা। খেয়ে তেমন ভালো লাগে নাই আমার কাছে, কারণ আমি মিষ্টির ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ। আমার কাছে মিষ্টি যদি মজা না লাগে, সেই মিষ্টি আমি খাই না। তো যাই হোক, এর জন্য মিষ্টিটা আর নিলাম না।
প্রাইস তো অনেক বেশি, এত তো না প্রাইস। দিলে আজকেরটা দিবেন তাহলে আপনাদের জন্যই বেটার। আপনি খাওয়ার পরে আপনি লাইভে আছেন না, যদি খাওয়ার পরে এটা কমপ্লিট মনে হয় এই নাম্বারে কল দিবেন, এই নাম্বারটা আপনার লাইভে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। না না মিষ্টি দিন ভাই, একটু ডাবল প্যাকেজ দিব বাইকে তো। তো এই তো লোকটা একদম বলতেছিল যে না, ওভার কনফিডেন্স নিয়ে যে না দাদার নাকি রসমালাইটা ভালো হবে। তো এই তো নিয়ে নিলাম, বিশ্বাস করে বাসায় যেয়ে ট্রাই করব কেমন, খেয়ে তারপর বোঝা যাবে। তা এখন আমরা হচ্ছে গিয়ে মাগরিবের আজান যেহেতু দিয়ে দিয়েছে, আসিফ বলতেছে আজানটা শেষ হোক তারপর আমরা রওনা দিলাম। এই তো যাওয়ার পথে খুব সুন্দর একটা আকাশ, ওয়াও একদমই সুন্দর হয়ে আছে, সুন্দর একটা গোধূলি আকাশ, মনটা ভরে গেল। তো আমরা আবার একটু রেস্ট নিলাম, এখন চলে আসলাম একটু রেস্ট নিতে, ঠান্ডা হয়ে গিয়েছে পুরো হাত পা। চিন্তা করলাম একটু কফি খাই তাহলে ভালো লাগবে। তো কেউ ভিতরে গিয়ে আসিফ কফি অর্ডার দিল, এখন আমি বসে আছি কফির অপেক্ষায়। এই তো অনেক ঠান্ডা, একটু গরম হতে আসলাম, একদম হাত পা সব বরফ হয়ে গেছে। না কফির টেস্টটা ভালোই ছিল, কফিটা খেয়ে খুব ভালো ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে একটু আরাম পাচ্ছি, যে ঠান্ডা বাপরে বাপ। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের কফি খাওয়া শেষ, আবার পিক তুলছি, পিক তুলতে আমার অনেক ভালো লাগে, আসিফকেও তুলে দিলাম। একটু মজা করলাম, গান গাইলাম। আমি চাই আমার লাইফের প্রতিটা মুহূর্তকে এনজয় করা, আর আপনি যদি প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করবেন, আর লাইফের প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি এনজয় করতে পারেন তাহলে জীবনে সুখী হতে পারেন। লাইফটাকে এনজয় করে চলবেন, তাহলে জীবনে কখনো অসুখী হবে না। আমি চাই আমার লাইফটাকে প্রত্যেকটা মুহূর্তে আমি আনন্দ করবো, ঘুরবো ফিরবো, এনজয় করব। আর কি আছে লাইফে, তাই না? তো আজকে এই পর্যন্তই, আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।